আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের সাথে একটিতে জিতলেই সম্ভাবনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত, পুরোপুরি বাতিলের দাবিতে মধ্যরাত পর্যন্ত উত্তাল ক্যাম্পাস। দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ, পূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার, বললেন নৌ পরিবহন উপদেষ্টা। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। এবছর 49টি ব্র্যান্ডকে এ সম্মাননায় ভূষিত। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান, সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সন্দ্বীপে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হওয়ার প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ শুরু হলো দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করেন ভক্ত অনুসারীরা। দুর্গাপূজার ক্ষণ গণনাও শুরু এই দিন থেকেই। পূজার এ সূচনার দিনটি সারা দেশে উদযাপিত হচ্ছে। সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রী শ্রী চণ্ডীপাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রমনা কালী মন্দির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দির, গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন সহ দেশের বিভিন্ন মন্দিরে মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। 6 দিন পর 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। আজ গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মহালয়ার আয়োজনে প্রধান অতিথি নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশেই হবে। সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেক ধর্মেই মানব কল্যাণের কথা বলা আছে, প্রত্যেক ধর্মে দেশপ্রেমের কথা বলা আছে, প্রত্যেক ধর্মেই এক ধরনের শান্তির কথা বলা আছে। আমাদের তরফ থেকে যা সাহায্য সহযোগিতা করা দরকার পিসফুল হওয়ার জন্য সেটা সমস্ত করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়েই কাউকে এখানে প্রবেশ করতে হবে। আমরা চাই না কোনো ধরনের, আপনারাও থাকবেন সজাগ, অনেক ধরনের মানুষ আছে যারা একটা বিশৃঙ্খলা করাতে চায়। টেলিভিশন চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননা পেয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর নির্বাহী ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পণ্যের গুণগত মান সহ নানা ক্যাটাগরিতে ভোক্তাদের আস্থা অর্জন করায় এবছর 49টি ব্র্যান্ড পেয়েছে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ সম্মাননা। লাইলা নসিনের রিপোর্ট। দেশের 49টি শীর্ষস্থানীয় ও আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা জানিয়ে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 সম্মাননার গালা আয়োজন। সুপার ব্র্যান্ডস বাংলাদেশের উদ্যোগে এই দ্বিবার্ষিক আয়োজনে কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি ও শিল্পপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। So to tonight's winners, a very warm congratulations. You have shown the vision, the leadership, the creativity of creating the super brands of Bangladesh. But the journey is just beginning when you look at the broader horizon. This year's selection has been made through a highly distinguished council, as you have already mentioned, as you have already seen.
If there are no further questions on the procedure and the process, ব্র্যান্ডের ঐতিহ্য, ক্যাটেগরি প্রাসঙ্গিকতা, গুণগত মান, কার্যকারিতা সম্পর্কে ভোক্তার আস্থায় সর্বোচ্চ স্কোর পাওয়া ব্র্যান্ডগুলোই সুপার ব্র্যান্ডস মর্যাদা অর্জন করেছে। সফলতা ও জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবছরও সেরা টেলিভিশন চ্যানেল হিসেবে সম্মাননা পেয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। সম্মাননা গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে যমুনা টেলিভিশন। সুপার ব্র্যান্ড বাংলাদেশ সম্মাননা পাওয়া অন্যান্য ব্র্যান্ডের মধ্যে সিমেন্ট ক্যাটাগরিতে শাহ সিমেন্ট পুরস্কার পেয়েছে। এছাড়াও এসিআই, ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ড, আকিজ সিরামিক্স, একেএস স্টিল, বসুন্ধরা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বিআরবি কেবলস সহ অন্যান্য ব্র্যান্ডের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা। অনুষ্ঠানে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26 শীর্ষক প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের 100 বছর পূর্তিতে গ্রন্থটির 11টি কবিতার 11টি ভাষায় অনুবাদ নিয়ে সংকলন গ্রন্থ গাহি সাম্যের গান প্রকাশ করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিদ্রোহী কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে বিশিষ্টজনরা বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। ঔপনিবেশিক শাসন আমলে শাসক শ্রেণীর নিপীড়ন নির্যাতনে এই অমানিসা ভেদ করে বজ্রকণ্ঠে ভেসে এলো বলবীর বল উন্নত মামুষীর। সভ্যতার নামে যথেচ্ছাচার ও উপনিবেশবাদ যখন বৈশ্বিক সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন ধূমকেতুর মতো ভারতীয় উপমহাদেশের আকাশে উদিত হয় কাজী নজরুল ইসলাম। ক্ষয়ে যাওয়া সমাজের গোড়ায় সজোরে আঘাত করে কবির প্রতিটি শব্দ ও বাক্য। ব্রিটিশ রাজের ভিত কাঁপানো গ্রন্থ সাম্যবাদী যখন শতবর্ষ পূরণ করল, তখনও বিশ্বজুড়ে অসাম্যের চোখ রাঙানি। এমন পরিস্থিতিতে নজরুলের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে 11টি ভাষায় সাম্যবাদীর 11 কবিতার অনুবাদ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বৈষম্য এবং বিভেদ এগুলোকে অ্যাড্রেস করতে পারি, ঊর্ধ্বে স্রষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর হাসবেন আর নিচে শয়তানরা কাঁপবে। ধর্মের সাম্য, হ্যাঁ, নারী পুরুষের সাম্য, তারপরে দারিদ্র আর ধনী সাম্য, তারপর পরিবেশ, মানে কোন কথাটা নাই। তো এই রকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো। এই কথাগুলা তৎকালীন সমাজে আসলেই পারমাণবিক বোমা না, তার চেয়ে বড় বিস্ফোরণ নিয়ে আসছিল। এই কথা বলার সাহস কার ছিল? নজরুলের ছিল। সাম্যবাদের শতবর্ষে এমন প্রকাশনাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নজরুলকে ধারণের আহ্বান বিশিষ্টজনদের। এতগুলো কাল, এত কথা, এত লেখা, এত কবিতা, সব নজরুল মাত্র 22 বছর 3 মাসকেই অধিক কাল, এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন। গাহি সাম্যের গান, আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই সাম্যের কথা, যে এই কথাটা উনি বলে গেছেন 100 বছর আগে, আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার, এই সাম্যের ব্যাপার, সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, যত এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সাম্যের ব্যাপারটি
সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ আত্মমানবতার সেবার পাশাপাশি বহুমুখী প্রকাশনাও করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ব্যানারে গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। গুণী গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে দ্বীপ উপজেলা সন্দ্বীপের পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। উপকূলীয় অঞ্চলে সুরক্ষা বলয় তৈরির অভিযাত্রার সহযোগিতায় রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চারদিকে সাগরের অথই জলরাশি আর মাঝখানে সবুজে মোড়া একখণ্ড ভূমি সন্দ্বীপ। চোখ জুড়ানো সৌন্দর্যের বিপরীতে চট্টগ্রামের এই দ্বীপবাসীর কাছে ঝড় জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ যেন নিত্যসঙ্গী। দ্বীপবাসীর টিকে থাকার লড়াইয়ে একাত্ম হয়ে সবুজ সুরক্ষা বলয় তৈরিতে বাংলালিংকের সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই সন্দ্বীপে কিন্তু ঝড় জলোচ্ছ্বাস অনেক বেশি হয়, কারণ এটা একটা দ্বীপ, চারিদিকে সমুদ্রের পানি। এইখানে আমরা যদি ম্যানগ্রোভের চারা এবং অন্যান্য গাছ লাগিয়ে বেষ্টনী তৈরি করি, তাহলে 40% এই ঝড় জলোচ্ছ্বাসকে সে কিন্তু রুখে দেয়। সন্দ্বীপে আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই ম্যানগ্রোভের চারা রোপণ করি এবং সন্দ্বীপকে সুরক্ষিত করি। আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এই বৃক্ষরোপণের মাধ্যমে। পরিবেশ রক্ষার অভিযাত্রার সারথি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় ধরিত্রীর আদিপ্রাণ বৃক্ষ। বাচ্চাদের মধ্যে গাছ লাগানোর যে উৎসাহ সৃষ্টি করছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। শুধু সবুজে সাজাও বাংলাদেশ হলে হবে না, শান্তিতে সাজাও বাংলাদেশ এই স্লোগানও প্রত্যেক ধারে ধারে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যেমন উপকৃত হচ্ছি, তেমনই চ্যানেল আইয়ের এই যে হৃদয়ে বাংলাদেশ এই স্লোগানটু ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গাছেরা তো আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না। অনেকগুলো গাছ দিয়েছে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, খাদ্য পাই। পরিবেশকে রক্ষা করার জন্য এটা একটি সামাজিক আন্দোলনের রূপদান করছেন এবং এটাই হওয়া উচিত। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তাদের মধ্যে যেমনি সচেতনতা সৃষ্টি হয়েছে, সাথে সাথে প্রকৃতি ও জীবন ক্লাবের যে আয়োজন, সে আয়োজন সফল ও সার্থক হয়েছে। বৃক্ষায়ন কর্মসূচি সন্দ্বীপকে আরো সবুজ ও নিরাপদ করে তুলবে প্রত্যাশা সুধীজনদের। সন্দ্বীপের মানুষ উজ্জীবিত হবে, নতুন প্রজন্ম উজ্জীবিত হবে, যাতে করে আমরা এই বৃক্ষরোপণের যে অভিযান, সেই অভিযানের মাধ্যমে আমরা প্রকৃতিগতভাবে যে সুবিধা পাওয়ার অধিকার সংরক্ষণ করি, সেটা যাতে বাস্তবায়ন হয়। ঘূর্ণিঝড়কে রুখতে হলে আমাদেরকে গাছপালা অনেক বেশি লাগাইতে হবে। এই বেড়িবাঁধের চারিধারে যদি বৃক্ষরোপণ করা হয়, সন্দ্বীপ চমৎকার একটি জায়গা স্পট হিসেবে পরিগণিত হবে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে নিটল টাটার কৃষি সংবাদ। এবছর ঢাকা জেলার ধামরায়ে রোপা আমন চাষে কৃষক ভালো ফলনের আশা করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ায় গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করেছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ, নিজস্ব আগ্রহ ও দক্ষতায় পরিবেশ বান্ধব কারুপণ্য তৈরি করছেন ময়মনসিংহের মোহাম্মদ জাহাঙ্গীর। নারিকেলের খোসা কিংবা বাঁশের কারুপণ্যে তাক লাগিয়েছেন তিনি। এতে বাড়তি আয়ে জাহাঙ্গীরের পারিবারিক সচ্ছলতা যেমন ফিরেছে, তেমনি অনুপ্রেরণা পাচ্ছেন স্থানীয়রা।
দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের সাথে একটিতে জিতলেই সম্ভাবনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত, পুরোপুরি বাতিলের দাবিতে মধ্যরাত পর্যন্ত উত্তাল ক্যাম্পাস। দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ, পূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার, বললেন নৌপরিবহন উপদেষ্টা। টিভি চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে চ্যানেল আই। এবছর 49টি ব্র্যান্ডকে এ সম্মাননায় ভূষিত। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান, সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সন্দ্বীপে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সহায়ক হওয়ার প্রত্যাশা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।